যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছুটি কাটানোর সময় ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে রোববার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ট্রাম্প। কথা বলেন বিভিন্ন ইস্যুতে। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে হতে যাওয়া বৈঠকে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য আদান প্রদান আবারও চালুর প্রশ্নে ট্রাম্প জানান, সংঘাত বন্ধের বিষয়ে ইউক্রেনকে আগ্রহী করতে সব চেষ্টা করছে তার প্রশাসন। এই সপ্তাহে সৌদি আরবে বড় বৈঠক হতে যাচ্ছে, যেখানে রাশিয়া ও ইউক্রেনের বিষয় নিয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র ইউক্রেনীয় নয়, রুশ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত। তাই এখন সবাই চায় যেন একটি কার্যকর সমাধান বেরিয়ে আসে। আশা করা হচ্ছে এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হবে। রাশিয়া, চীন ও ইরানের যৌথ সামরিক মহড়াকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানান ট্রাম্প। বলেন, সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও তাদের চেয়ে অনেক এগিয়ে। পরবর্তী অর্থবছর শুরু হওয়ার আগে বাজেট ঘাটতি বা শাটডাউনের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন সরকার, এমন গুঞ্জনের বিষয়ে মুখ খোলেন ট্রাম্প। বলেন, কংগ্রেস একটি আর্থিক বিল পাশ করে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তহবিল নিশ্চিত করবে বলে আশাবাদী তিনি। চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিক্রির বিষয়ে 4টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে বলে এদিন নিশ্চিত করেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি কার্যকর হওয়া এক আইনের অধীনে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে এটি বিক্রি করতে হবে, নয়তো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।